أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি কিছু সময় নিব ইনশাআল্লাহ। আমরা গুরুত্বপূর্ণ আলোচকদের আলোচনা, নসিহা, ওসিয়া যেগুলো আছে সবই গ্রহণ করেছি। আমারটা হলো শুধুমাত্র দায়ীদের উদ্দেশ্যে সিফাতুদ দুআত, দায়ীদের কিছু গুণাবলী। দায়ীদের গুণাবলী কেন? আমরা একটা মানুষের জীবনে যদি কিছু পরিবর্তন আনতে চান, তাহলে কোন দিকে পরিবর্তন করতে চান, আপনার লাইফটা কোন দিকে পরিবর্তন করতে চান, তার কিছুটা ইতিহাস এবং তার ওই সম্পর্কে কিছু অধ্যায় জানার দরকার। আপনারা আগামী রমজানে ইনশাআল্লাহ দাওয়াতি ময়দানে আঞ্জাম দেবেন, পুরো রমজান মাস ব্যাপী ইনশাআল্লাহ। এখানে এই সকল দায়ীদের উদ্দেশ্যেই আমার কিছু কথা। প্রথমে একটু কথা বলবো দাওয়া সম্পর্কে। দাওয়াটা হলো ফরজ, আমার উপরেও ফরজ, আপনার উপরেও ফরজ, প্রত্যেকের উপরে ফরজ। তো কিভাবে এবং কতটুকু, তার বেষ্টন, তার সীমাবদ্ধতা কতটুকু সেটা ভিন্ন জিনিস, কিন্তু দাওয়াত দেওয়া ছাড়া কোনো বুদ্ধি নেই। সবাইকে দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ মানে ফতোয়া না, এটা আবার ভাববেন না। দাওয়াতি কাজ মানে ফতোয়া দেওয়া নয়। যে কোনো ব্যক্তিকে আপনার কোনো উদ্দেশ্য অথবা উদ্দেশ্য ছাড়াই এটা দাওয়াত পৌঁছানো। আমরা নবী রাসূলদের থেকে যেগুলো পেয়েছি তা হলো তারা আগে ইমানের দাওয়াত দিতেন। আমাদের এখন যে দাওয়াতটা চলে আকীদার দাওয়াত, এটা নবী রাসূলদের অংশ। অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হতো ইমান নিয়ে আসার জন্য, আর আমরা মুসলমানদেরকে দাওয়াত দিই ইমানকে শুদ্ধ করার জন্য। কারণ কঠিন এক অবস্থায় আছি আমরা। সাহাবীগণ বলছেন যে ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া ইউসাল্লুনা ওয়া লাইসা ফীহিম মুমিন। মসজিদে মানুষ একত্রিত হয়, জামাতের সাথে সালাত আদায় করে, মসজিদ ভর্তি মুসল্লি, অথচ তাদের মধ্যে দেখা যায় একজনও মুমিন নাই। ওয়ালাইসা ফীহিম মুমিন, ওদের কারো কারো মধ্যে ঈমান নাই অর্থটা এমন না, ওদের মধ্যে মুমিন নাই মানে একজনও মুমিন নাই সেটা বোঝায়। কতক মসজিদ, আমি এখনই শেখকে নিয়ে আসতেছিলাম, শেখ আব্দুর রহমান ইবনু আবু সালেহ আল মুজাইনি, তো উনি বসে বসে জিজ্ঞাসা করতেছিলেন কারা কারা আছে এই দেশে, কে কি করে না করে। তার মধ্যে আমি বললাম যে এই ধরনের মানুষ আছে যারা মানুষ একত্রিত হয়, সালাত আদায় করে, একজন মুমিন নাই। কইছে কেন, এটা কি এখন আছে, পাওয়া যায়? ওইটা তো অনেক আগের কথা যে একদিন হবে, সেটা কি এখন এসে গেছে? তা বললাম যে হ্যাঁ, এসেই গেছে। সালাত আদায় করছে কিন্তু তাদের মধ্যে হয়তো একজনও মুমিন নাই। আমি যতটুকু পেরেছি ততটুকু বুঝালাম। তো সেই পর্যায়ে এসে আমরা দাওয়াত দিতে যাচ্ছি। আমি 2 মিনিট একটু প্রেক্ষাপট বলবো, না হলে আপনারা বুঝবেন না। যাদেরকে আপনারা এখানে দেখছেন
আমাদের এরশাদুল্লাহ জুয়েল ভাই, আজকের যেটা ইসলামিক আলো, এটার উনি ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান, অর্থাৎ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যদি বলি তাহলে ফাউন্ডার চেয়ারম্যান, এবং এখনও উনি চেয়ারম্যান। আমাদের রিহান ভাই আছেন, উনি অন্যতম সাপোর্টদাতা। আমাদের ভাই ওয়াহিদ ভাই আছেন, মাশাআল্লাহ। আমাদের হাসান ইমাম ভাই আছেন, আমাদের মিজান ভাই আছেন, আর তারেক ভাই আছেন, মাশাআল্লাহ। অনেকেই এর সাথে সম্পৃক্ত। তাদের মধ্যে একটা ভিডিও ছাড়া হয়েছিল, ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন। ভিডিও করেছিলেন ইরশাদুল্লাহ ভাই। আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম, পূর্বাচলে নাকি এটা কি দেশ, স্বদেশে ঘুরতে গেছিলাম। তো উনি বললেন যে একটু দাঁড়ান, তো দাঁড়ালাম। আমি এই কথাগুলো বলেছি, সাউন্ডও তেমন নাই, ভিডিওটাও ওই রকম না, প্রমোশন ভিডিও না আর কি। তো আলহামদুলিল্লাহ এক এক করতে করতে প্রায় 50 লক্ষ টাকার একটা বড় প্রজেক্ট বাস্তবায়ন হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আশা করছি এই প্রজেক্টটা তারা শেষ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা তাদের জন্য অন্তর খোলা দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে এই ধরনের আরো ভালো কাজ করার তৌফিক দান করেন, আমিন। ও যাই হোক, বাজেট আস্তে আস্তে বাড়তে বাড়তে আমাদের মাত্র রেহান ভাই 15 লাখ টাকা না, 15 লাখ টাকা নিয়ে কথা শুরু হয়েছিল। তো 15 লাখ টাকা এখানেই আছে, অর্থাৎ থেকেই গেছে। এর উপরে আরো অর্ধ কোটি বাড়ানো হয়েছে, তাহলে কত হলো? 65 লক্ষ টাকা। 65 লক্ষ টাকা এর উপরে ব্যয় হচ্ছে। তো যাক, আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটার একটা মানে আমরা একটা গ্রিন সিগন্যাল পাচ্ছি যে হয়তোবা তাদের কাজটা ভালো হবে এবং সুষ্ঠু সুন্দরভাবে করতে পারবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা একটা পর্যায়ে চলে এসেছি। আমি শুধুমাত্র দায়ীদের উদ্দেশ্যে বলবো, আপনাদের আজকে অথবা আগামীকালের মধ্যে আমরা একটা গ্রুপের মধ্যে একটা পেজ দেব, একটা পৃষ্ঠা। সেই পৃষ্ঠাটা আপনারা শুধু পড়বেন না, আমি আশা করছি সবার কাছ থেকেই এটা পরস্পরে প্রিন্ট দিয়ে নেবেন। প্রিন্ট দিয়ে এটা প্রয়োজনের আপনারা টিক দিবেন এবং সাবজেক্টটা ঠিক করবেন যে কোন কোন বিষয় থাকবে, কি কি বিষয়। এটা আমাদের আগে করা হয়েছিল, এটা এখনও আছে ইনশাআল্লাহ, এই বছর আপনারা পাবেন। আজকে আমি নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু আপনারা হয়তো বা জানেন আমি একটু দারুল হুদার সম্মেলনের কাজে ব্যস্ত ছিলাম। রাত 3টায় ঘুমিয়ে এখন আবার এখানে, আমি রাজশাহীতে ছিলাম। তো সব কিছু মোটামুটি সম্পন্ন করে আপনাদের এখানে আসতে পারছি। কাগজটা আজকে দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু দেওয়া হয় নাই। কাগজটা আমি দিয়ে দিব। যেমন আপনাদের ভিতরে থাকবে যেমন তাওহীদ, আকীদা, শিরক। বড় শিরক আবার কোনটা, শিরক এবং তাওহীদের যে তুলনা। আপনি কোনোদিন আলোচনা করবেন সালাতের ফজিলত, তারপরে সালাতের বাস্তব প্রশিক্ষণ দেওয়া, সিয়াম ভঙ্গের কারণ, ইমান ভঙ্গের কারণ। সিয়ামের ভঙ্গের কারণই আসবে এখন রমজান মাসে, কিন্তু ইমান ভঙ্গের কারণ বলতে খবরদার ভুলবেন না। এটা আকীদা তাওহীদের একটা পার্ট, তাই না? এটা অন্তত একজন মানুষ যদি আপনার দ্বারাতে হয়, এটা মনে রাখবেন। এই উদ্দেশ্যে এনারা সবাই আমাকে এই কথাই বলেছেন, অত বেশি দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা তারা বাস্তবায়ন করতে চায় যে একজন মানুষও যদি আপনার দ্বারাতে ফিরে আসে, যদি শিরক ছেড়ে দেয়, বিদআত ছেড়ে দেয়, আকীদা তারা শুদ্ধ করতে পারে, তাহলে একজন মানুষই নাজাতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলো অবশ্যই থাকবে। জান্নাত কি জিনিস এটা তাদেরকে বুঝাবেন, জাহান্নাম কি জিনিস। এই বইটা আপনাদের কাছে দেওয়া হয়েছে না? এর বিষয়বস্তুর আলোকে মোটামুটি আগাতে থাকবেন, তারপরেও আমরা কাগজটা দেব। তার কারণ এখানে অনেক বিষয় দেওয়া নাই, কিন্তু সেটা আলোচনা করা উচিত।
অনেক বিষয় এখানে আপনাদের 30টা মনে করছেন যে 30 দিনে এই 30 আলোচনা করব। অনেক দিন জুমার খুতবা দিতে পারবেন, সেই জুমার খুতবাটা হয়তোবা আপনি ছবি অথবা ভিডিও আকারে গ্রুপে পোস্ট করতে পারবেন। হ্যাঁ, এই সমস্ত বিষয় বলা হয়েছে কিনা, আমি যেহেতু প্রথমে ছিলাম না, প্রথমে আমার থাকার কথা ছিল, এগুলো বলা হয়নি না? এগুলো জরুরি, আগে এগুলো বলি, যেহেতু আমাদের দায়ীদের বিষয় নিয়ে। আপনাদের নিয়মটা প্রথমে অল্প সময়ের মধ্যে বলে দিই। সেটা হলো, রমজান মাসে আপনারা কাজ করবেন প্রতিদিন মিনিমাম 28 দিন। 2 দিন এখানে বাদ যে কোনো সমস্যা, অথবা 2 দিন ঈদের সময় জায়গা থেকে তারা স্থান পরিবর্তন করতে পারে। আর যদি 10 দিন 15 দিন আগেই স্থান পরিবর্তন করেন, তাহলে যেখানে যাবেন সেখানে গিয়ে এই কাজের সাথে সম্পৃক্ত হবেন ইনশাআল্লাহ। 28 দিন প্রতিদিন আপনাদের কাজ করে অন্তত একটা ছবি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবেন। আমাকেও না, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককেও না, ইরশাদুল্লাহ ভাইকেও না, রিহান ভাইকেও না, কাউকেও না, গ্রুপে পোস্ট করবেন। আহামরি পোস্ট করবেন না, আপনাকে একটা বললাম একটাই করবেন। একই ছবি প্রতিদিন পোস্ট করলে এনারা যে আইটি বিভাগ আছে এনারা ধরবেন, ধরে আপনার শুধু জাস্ট রিমার্ক করা হবে। ভয় পাবেন না, আপনার কোনো বেতন টেতন কেউ কাটবে না, বুঝতে পারলেন তো? বেতন যার কাটার তিনি কাটবেন, আপনি যদি ফাঁকি দেন উনি বেতন কাটবেন, বুঝতে পারলেন তো? একটাই ছবি দিবেন আপনি প্রতিদিন কাজ করছেন কিনা। আমি অর্থাৎ আমরা আপনাকে বিশ্বাস করি না, এটা আপনি এটা বুঝবেন না। বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসের সাথে এটার আসলে দরকারও। আপনি ফজর থেকে শুরু করে জহর অথবা মাঝখানে কোনো সময় পাবেন, না হলে আসর, না হলে মাগরিবের পূর্বে ইফতারের সময়, অথবা মাগরিবের পরে হালাকা করবেন, না হলে এর সাথে তারাবি পড়াবেন। আপনি যদি পেশাদার তারাবির ইমাম হন, তাহলে পেশাদার তারাবির ইমাম হলে ওইটা আপনি প্রতিদিন পোস্ট করতে পারবেন না, ওইটা আপনি প্রতিদিন পোস্ট করবেন না, প্রতিদিন ভিন্ন ভিন্ন পোস্ট করবেন। আর এমনও হতে পারে আপনার কাছে স্পেসিফিক আমাদের যারা থাকবেন, এই যে কি বলে এদের অ্যাডমিন থাকবেন, আপনাকে সরাসরি মেসেজ দিবেন, আপনার ছবিটা আজকে আমার এই নাম্বারে পাঠান। আপনি দেখবেন গ্রুপে এই লোকটা আমার গ্রুপে আছে কিনা, বা উনি আমাদের অ্যাপ্রুভ কোনো ব্যক্তি কিনা। এই কোন বিষয়ে আলোচনা করছেন আগামী 10 দিন পরে, অর্থাৎ 3 বার আপনাদের কাছে রিপোর্ট নেওয়া হবে, সবই ভার্চুয়াল অর্থাৎ মোবাইলের মাধ্যমে। সবারই হোয়াটসঅ্যাপ আছে তো নাকি ইনশাল্লাহ? এটা আমাদের একটা শর্ত ছিল, কিন্তু এটা আমাদের একটা শর্ত ছিল যে হোয়াটসঅ্যাপ এই নাম্বার থাকতে হবে, অর্থাৎ ডিজিটাল মোবাইল থাকতে হবে। যদি একান্ত কারো না থাকে সে বিষয়টা আপনাদের জানাতে হবে। আপনারটা যদি না আসে তাহলে আপনার কাছ থেকে আমরা জানবো, বা অথবা ফোন দিব, অথবা আপনি আমরা মনে করছি যে আপনি ডিঅ্যাক্টিভ, আপনি নাই, আপনি কাজ করছেন না, এটাই আমরা বুঝবো। তো এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ 3টা জিনিস: 1, প্র্যাকটিক্যাল সালাত শিখানো, বাস্তব প্রশিক্ষণ দেওয়া সালাতের। এটা আপনারা কেউ এখান থেকে মাহরুম হবেন না, অবশ্যই এই কাজটা করবেন। সেজদা দিতে পারে না, 40 বছর ধরে সালাত আদায় করে। আমি এমন পেয়েছি, আমি একটা পেয়েছিলাম 53 বছর। আমি অনেক আলোচনা বলেছি, উনি বলছেন যে আমি মসজিদে সালাত আদায় করি 53 বছর হচ্ছে প্রায়। আমি এটা কখনোই শুনি নাই, জানি নাই। সেজদা দিতে জানে না, অর্থাৎ সেজদাতে ভুল। 53 বছর ধরে ওভাবেই করছেন। তো সালাত প্রশিক্ষণটা আপনারা ভুলবেন না। 2 নাম্বার হলো কোরআন শিক্ষা, কোরআন শিখানো অথবা শুদ্ধ করানো। কোরআন শিখানো অথবা এই শুদ্ধ করানো, যেটা এর যে কোনো একটা করবেন, করছেন আপনি, এটা আমরা বুঝবো ইনশাআল্লাহ। আর 3 নাম্বার হলো প্রতিদিন কোনো না কোনো দার্সের সাথে সম্পৃক্ত হওয়া। যদি আপনি দার্সের সাথে সম্পৃক্ত নাও হন, তাহলে তারাবির সালাতে সম্পৃক্ত হচ্ছেন। এই কাজগুলোই আপনাদের কাছ থেকে এরা চায়। সাবজেক্টগুলো আমরা মোটামুটি দিয়ে দিচ্ছি। যেমন এখানে দেওয়া আছে তওবা সম্পর্কে আলোচনা। তো আপনি যদি 29 রমজানে তওবা সম্পর্কে আলোচনা করেন, তাহলে তওবা করার কি সময় পাবে?
তওবার আলোচনা, তওবা ইস্তেগফারের আলোচনাগুলো আসা উচিত 15-18 রমজান থেকেই, ঠিক আছে? তখন থেকে আলোচনা হওয়া উচিত এবং অভ্যাস করানো উচিত যে আপনারা ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ। আপনারা বলেন, এখন বলেন আস্তাগফিরুল্লাহ। বিশেষ করে আমাদের শেখ সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, উনি একটা বিষয় বলেছেন, এটা আপনারা আসলে আমারও বলা উচিত। তাহলে এটা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয় যে এতগুলো দুআত দায়ীদের সামনে মানে মুখোমুখি হওয়া, তাদের সামনে আসা। মাশাআল্লাহ, আপনারা সবাই দায়ীরা আল্লাহর কাছে খুব প্রিয় বান্দা। আমি ওই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদের এই বইটা যতটুকু পারেন ফলো করবেন ইনশাআল্লাহ। যেহেতু বইটা দেওয়া আছে, কোরআন দেওয়া আছে আপনাদের জন্য, এটা ব্যক্তিগত হাদিয়া, এটা ব্যক্তিগত হাদিয়া। কায়দাটা দেওয়া আছে আপনাদের ছাত্র বা শ্রোতা অথবা আপনাদের যারা শাগরেদ বলেন, আপনার কাছে যারা পড়বে, যাতায়াত করবে, উঠা বসা করবে, আপনি তাদেরকে ওগুলো দিবেন। ওটা আপনার জন্য না, বিক্রিও করবেন না, কিন্তু বিক্রি করতে পারবেন না। এই কোরআনের দাম কত জানেন? একটা কোরআন, এই যে দাম বলতে সরি, বাজারে যেটা মূল্য নেই তারা কত জানেন? প্রায় 800 টাকা। আপনি হয়তো সেটা কিনতে পেরেছেন, আমরা আরো কমে কিনেছি, বলে দিলাম আরো কমে কিনেছি, কিন্তু এটা খুচরা কিনতে গেলে প্রায় 800 টাকা লাগে। তো এই জিনিস আপনি বিক্রি করবেন না, খবরদার। ওয়ালিয়াযু বিল্লাহ। এটা আপনারা পড়বেন, যতদিন পড়বেন ততদিন যারা দাতা তারা সওয়াব পেতে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি দায়ীদের কিছু, যেহেতু আমরা ওইটা পরে দেবই, আমরা দায়ীদের গুণাবলী কিছু বলি। 1 নাম্বার তা হলো আল ইখলাস। 1 নাম্বার হলো ইখলাস। যারা এখানে আছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে কোনো আদেশ করা হয়নি কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, মুখলিসিনা, একনিষ্ঠভাবে। আপনি যেহেতু দায়ীদের 1 নাম্বার গুণ হওয়া উচিত ইখলাস। আপনার সমস্ত কাজ যা কিছু আছে সবগুলোই যেন ইখলাসের উপরে ভিত্তি করে হয়। ইখলাস যদি আপনার না থাকে বা আমার না থাকে, তাহলে আমার সব কিছু বেকার হয়ে যাবে। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। সব আমলগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে, ওজন করার কোনো যোগ্যতা থাকবে না, অর্থাৎ সেটা দেখাও যাবে না। এই জন্য আমরা যতদূর পারি ইখলাসটা সাথেই রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন যুদ্ধ করে দুনিয়া এবং আখেরাত দুইটাও অর্জন করতে চাই, ওর আখেরাত হবে অর্থাৎ জান্নাত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তার জান্নাত হবে না। কেন 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 হবে না? 3 বার প্রশ্ন করেছেন সাহাবী। আপনার যেহেতু দায়ী, এগুলো সব জানা আছে, জাস্ট রিমেম্বার, আমি এই বিষয়গুলো বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা। ইখলাস ছাড়া, একনিষ্ঠভাবে যদি কাজ না, শুধু আল্লাহর জন্য যদি না হয়, তাহলে এই আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এটা আমি আপনাদের মাদউদের বলছি না, আমরা যারা দায়ী আছি আমরা তাদেরকেই বলতেছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেই বলছি, ইখলাস নেবেন, আল্লাহর জন্য দাওয়াত দিবেন, কাউকে খুশি করার জন্য না। আমি প্রথম শুনেছি ইখলাস, এমনি পড়াশোনা করেছি বা জানি যতদূর। একদিন রিয়াদে, সৌদি আরবের রাজধানী, এক শেখ, এই কথাটা আপনারাও আজকে শুনবেন, বলছেন যে তুমি যখন ফকিরকে ভিক্ষা দাও, ফকিরটা যেন খুশি হয়, আনন্দিত হয়, এই জন্য তো তোমরা দাও। ওরা কিন্তু সৌদি, এবং ওদের মধ্যে 100% আমি মনে করি ইখলাস আছে। ওরা বলতেছে, হ্যাঁ অবশ্যই ফকিরকে, তো ফকিররাও তো খুশি হয়, এটা তো উদ্দেশ্য থাকতেই পারে, হারাম এইভাবে বলে উঠেছে। তার মানে তুমি ফকিরকে খুশি করার জন্য যদি টাকা দাও, ভিক্ষা দাও বা খেতে দাও, তাহলে তুমি এর একটু সওয়াব পাবে না, বরং উল্টা কিছু হবে। কি বুঝলেন? ইখলাস এমন জিনিস, ইখলাস এমনই জিনিস, আমরা জানি না, আমরা মানুষ, আমরা অনেক সময় তেলাওয়াত করি, ইমামতি করি, আল্লাহ যেন আমাকে এখান থেকে মুক্ত করেন, তো ইমামতি করি, তেলাওয়াত করি, অথবা ভালোভাবে কথা বলি, অডিয়েন্স যেন আমার উপর সন্তুষ্ট হয়,
অডিয়েন্স যেন বলে বাহ সেই বলা বলেছে, সুন্দর বলেছে, সেই ধরনের বক্তব্য হয়েছে, এইটা যদি আমার মাথায় থাকে তাহলে সেখানে শেষ, ওই পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঠিক আছে তুই দুনিয়াতে পেয়ে গেছিস, এখন আর আখিরাতে নাই। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, ইখলাস 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 নিয়ে আমরা একটু গুরুত্ব দেব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। 2 নাম্বার আস-সবর। সবর সম্পর্কে শেখ বলেছেন একটা আয়াত আপনাদের সবারই মুখস্থ আছে এখানে, আমি আর বিশ্বাস করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সবরি, না আছে? মুখস্থ আছে? আল্লাহ সাহায্য চাইতে বলেছেন, এটা অনেকটা আদেশ যে হে ঈমানদারগণ ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, বিস-সবর। নাকি সালাত পরে? সালাত সবর না সালাত পরে? কোনটা আগে? সবরটা আগে। আবার সাহায্য চাওয়া এটা কিভাবে হবে? শুধু আমি ধৈর্য ধরে সাহায্য চাচ্ছি, আমি ধৈর্য ধরে আছি, ধৈর্যটাই সাহায্য। আপনি বুঝেন, ধরে নেন আপনি বাহিরে গেলেন, এখন এই মুহূর্তে ক্ষুধার্ত, খাবেন, খাবার খুঁজতেছেন, পকেটে টাকা নেই, এখানে খাবার কোনো উপাদান বা ইত্যাদি কিছুই নেই, তাহলে আপনি সবর করলেন, মানে আল্লাহর কাছে আপনি এখন খাবারের সাহায্য চাচ্ছেন। যদি এইভাবে আপনি সবরটা করতে পারেন তাহলে খাবার ইনশাল্লাহ আপনার কাছে আসবে, অথবা আপনি হেঁটে যাবেন খাবারের কাছে। আর যদি আপনি হেঁটে যেতে না পারেন তাহলে খাবারটা আপনার কাছে আসবে, যে কোনো মূল্যে আসবে। সবরের মাধ্যমে আল্লাহ সাহায্য চাইতে বলেছেন। আসসালা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বললেন ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন। তাই না? না সালাতটা বেশি গুরুত্বপূর্ণ নাকি সবরটা? বলেন না, সালাত বেশি গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সবরটা আল্লাহ এখানে এত গুরুত্ব দিচ্ছেন যে ইন্নাল্লাহা, সালাত সবর দুইটার কথা বলার পরেও আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। মুসাল্লিন আল্লাহ বলেন নাই ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন, এটা বলেন নাই। তো মুসল্লিদের সাথেও আল্লাহ থাকবেন, কিন্তু সবর না থাকলে আপনি সালাতটাও ঠিকভাবে আদায় করতে পারবেন না। আরও কথা আছে অনেক, ওইদিকে না যাই। আল্লাহ ইন্নাল্লাহা কি ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, এটা আজরের কথা, আজর আল্লাহ দিবেন। এই জন্য আপনারা 2 নাম্বার গুণাবলীটা মনে রাখবেন, সবর। খবরদার, লম্বা আলোচনা আছে, খবরদার দাওয়াত দিতে গিয়ে উল্টাপাল্টা কিছু বলে ফেলবেন না, মন মেজাজ খারাপ হয়ে যাবে। আপনি তো কায়দাও পড়াবেন, কোরআনও পড়াবেন। একদিন মুসল্লি শুনে বলল এত লম্বা সালাত, তোর কি ইমাম রাখছে এখানে, ব্যাস আপনি সেটা হাসি মুখে পার করার চেষ্টা করেন। আপনি যদি আর প্রতিউত্তর করেন ধৈর্য হারা হয়ে দূর থাকবোই না এখানে, আমি কি বাধ্য নাকি এখানে দাওয়াত দিতে? একবার তাকাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। উটের ভুঁড়ি কত মন হয় জানেন? যদি একটা হুষ্টপুষ্ট ভুঁড়ি হয়, কারো জানা আছে? প্রায় 15 থেকে 20 মণ ওজন হয় একটা ভুঁড়ির ওজন। এই ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল রাসূল সাল্লামের উপরে, কিছুই বলেন নাই, কিছুই। ওর কাছে জানতেও জান তুমি এটা করলে কেন? এটা সবর ভাই, সবরটা ভিন্ন জিনিস, আপনারা মনে রাখবেন। সবর। 2 নাম্বার আয়াত পড়েছি আমি, আল ইস্তিকামা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ অতঃপর এর উপরেই থাকে। ইস্তিকামা, আল ইস্তিকামাতু ফিদ্দীন, দ্বীনের উপরে লেগে থাকা, অটুট থাকা, ভেঙ্গে না যাওয়া, মস্কে না যাওয়া, অথবা যে কোনোভাবে আপনার পথ থেকে বিচ্যুত হওয়া, এটা দায়ীদের গুণাবলী নয়, এটা দায়ীদের কাজ নয়। আপনি লেগে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করেছেন, ফলাফল যা এসেছে তা তো জানেনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে উনি ইস্তেকামার বড় একটা উদাহরণ হলো, তার নিজের বাবাকে দাওয়াত দিয়েছেন। কত বছর? কে পারে?
কত বছর দাওয়াত দিয়েছেন আব্বাকে? 21 বছর। 21 বছর দাওয়াত দিয়েছেন। 21 বছর দাওয়াত দেওয়ার পরে তার বাবা ইসলাম গ্রহণ করেছেন। একজন হাত তুলবেন না, যদিও প্রশ্ন আমাকে নিষেধ করা হয়েছে, এমনি বলেন দেখি, হাত তুলে বলেন। আবু বকর জানলে বলবেন, খবরদার অযথা বলবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম কি? উনি উত্তর দিয়েছেন মাশাআল্লাহ, ওসমান। আর আবু বকরের নাম? এ তো দুইটাই জানে। কে গো এটা? বারাকাল্লাহ ফিক। আব্দুল্লাহ আবু বকরের নাম, এবং ওনার বাবার নাম হচ্ছে ওসমান। উসমানী কায়দা পাইছেন না? তো ব্যাস, তাহলে তো মনে থাকার দরকার। যাই হোক, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর দাওয়াত দিয়েছেন বাবার কাছে? 21 বছর দাওয়াত দিয়েছেন। ফলাফল পেয়েছেন নাকি পান নাই? পেয়েছেন। এটা হচ্ছে দুনিয়াবি বাস্তব ফলাফল। কিন্তু যদি ওনার বাবা ইসলাম গ্রহণ না করতেন, উনি কি ফলাফল থেকে মাহরুম হতেন? না। এটা মাথায় রাখবেন। আমি দাওয়াত দিচ্ছি, উনি যদি গ্রহণ করেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ যদি রাসূলকেই বলেন আপনি দারোগা না, লাঠি পিটিয়ে জোরপূর্বক ওকে নিয়ে আসবেন। দেলোয়ার হোসেন সাইদের উপরে মামলার অন্যতম একটা বিষয় হলো ফাঁসি হয়েছিল, তারপরে যাবজ্জীবন হলো, যে কারণে তার মধ্যে অন্যতম একটি হলো যে উনি জোরপূর্বক মানুষকে ইসলাম গ্রহণ করিয়েছেন। এটা কোনোদিন হয় বলেন তো? হ্যাঁ, জোরপূর্বক মানুষকে ইসলাম গ্রহণ করানো যায়? মিথ্যার অন্যতম একটা ছিল। যাই হোক, তাহলে আমাদের এখানে যা আসলো, আপনি লেগে থাকবেন, ফল পাবেন। আর একটা ছোট্ট ঘটনা বলি। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা গুণ বলেন, কে পারে? একটা গুণ, একবারে মানে এক্সক্লুসিভ, এক্সেপশনাল একটা গুণ। হ্যাঁ, আজকের এই মাঠের কথা বলেন। শুধু দায়ী? বসেন, অত বলতে হবে না। আপনি কি জানেন উনি ইসলামের প্রথম দায়ী? মুসআব বিন উমাইর। আপনারা যেমন এখানে এসেছেন না প্রশিক্ষণ নিয়ে বা কিছু কথা শুনে নির্দেশনা নিয়ে দাওয়াতি কাজ করবেন, এই দিক থেকে আপনাদের লাইনের প্রথম ব্যক্তি ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম। তবে আবু মুসা আশআরী এবং মুআয ইবনে জাবাল দুইজনকে পাঠালেন ওই দিকে, একটা এইদিকে আর একটা ওই দিকে। মানে একটাকে পাঠালেন হচ্ছে ইয়ামানে, এটা যদিও অনেক পরের ঘটনা, কিন্তু মুসআব বিন উমাইর অনেক আগে। তো এসে দাওয়াতি কাজ করলেন। তো পুরো মদিনায় প্রায় বাড়িতে, ওখানে তো বাড়ি কম ছিল, প্রায় বাড়িতে একজন দুইজন করে মুসলিম। তার মানে কি পুরো এলাকা কভার হয়ে গেছে। এখন ইহুদিরা তো এটা নিয়ে আর মাথা ঘামাতো না। আগে কিছুই বলতো না, কেউ মানতো না। কিন্তু মাথা ঘামানো শুরু হয়েছে, দেখছে যে আমার বাড়িতে গিয়ে মুসলিম, ওর বাড়িতে গিয়ে মুসলিম, সবাই যখন একত্রিত হয়েছে, আলোচনা হয়েছে, তখন বলে যে না, এই মুসআব বিন উমাইরকে রাখা যাবে না, একে তাড়াই দিতে হবে। তো মুসআব বিন উমাইরকে তাড়ানোর জন্য 5 জন ব্যক্তি, পাতি নেতা, মূল নেতা না, পাতি নেতা আসলো ইহুদিদের, যে তুমি এখান থেকে চলে যাও, এখানে থাকতে পারবা না। কোথায় যাব? মক্কায় চলে যাও, মক্কার মানুষ, মক্কায় চলে যাও। তো উনি কিছু এতেজার করলেন, না আমি যাব, এসেছে এভাবে না, কোনো কথা নেই, সিদ্ধান্ত হয়েছে তোমাকে এখনই যেতে হবে, কোনো কথা নাই। তখন উনি এক বুদ্ধি করলেন, আপনারা দায়ী মানুষ, দাওয়াতি কাজ এভাবে করবেন ইনশাআল্লাহ। তো উনি বললেন যে তাহলে আমি আপনাদের সাথে কিছুক্ষণ সময় কথা বলি, কিছু কথা বলে আমি চলে যাব। মুসআব বিন উমাইর কথা শুরু করলেন। তো কিছু কথাবার্তা বললেন, কথাবার্তা বলার পরে ওনারা তাড়াতে এসেছিলেন কয়জন বললাম? 5 জন। ওই এক সিটিংয়েই, এক বসাতেই 4 জনের, মানে 5 জনের 4 জনই ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথায় কত যুক্তি, কত বুদ্ধি এবং কত ইলম দিয়েছিলেন। আল্লাহর রহমত তো ছিলই, কিন্তু ইলম ছাড়া তো হয় নাই।
সবর ছাড়া তো হয় নাই, উনি তো লেগেছিলেন। লেগে থাকার কারণে মদিনার পরিবেশটা সুন্দর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসার অনুকূল পরিবেশ তৈরি হয় মুসআব বিন উমাইরের কারণে। তো আপনি যেখানে অনেক, একজনের বিষয়বস্তু দেওয়া ছিল আমাদের আব্দুর রহিম আজহারি, অর্থাৎ শেখ উস্তাদের ছেলে আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক, যে ওর একটা বিষয়বস্তু দেওয়া ছিল যে বৈরী পরিবেশী হলেও এক মাসে, না সরি এটা আলাদা, এক মাসে কিভাবে কোরআন শেখানো ওকে দেওয়া ছিল, শেখকে দেওয়া আছে। আপনি কি বিষয়ে আলোচনা করছেন? ও উনি আলোচনা করবেন যে বৈরী পরিবেশে কিভাবে দাওয়াতি কাজ করা যায়, ওনার কাছ থেকে আলোচনা শুনবেন। এখানেও সিফাতুদ দুআত কিছু আসবে ইনশাআল্লাহ। তো ওনার চাইতে বৈরী পরিবেশ কি আপনার? মুসআব বিন উমাইর যে পরিবেশে দাওয়াতি কাজ করেছেন তার চাইতে পরিবেশ এখন ভালো নাকি খারাপ? বেশি ভালো না? অনেক বেশি ভালো। আমাদের শেখ মোহাম্মদ বিন আলী আল মাদখালি, আপনারা যে মাদখালির নাম জানেন এটা অন্যজন। তো মোহাম্মদ বিন আলী আল মাদখালি, মোহাম্মদ বিন হাদি আল মাদখালি, তো উস্তাদ যে আমাদের নাসাই নিতেন, উনি একমাত্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রায় 2000 টিচারের, এখানেও একটা আপনারা মাসালা নিয়ে নেন। মদিনা বিশ্ববিদ্যালয়ে চাইলে সবাই প্রশ্নের উত্তর দিতে পারে, কিন্তু মাসমুহ মফতুহ বলা যায় একজন ব্যক্তি ছিলেন, তিনি হলেন মোহাম্মদ বিন হাদি আল মাদখালি, কুল্লি হাদিসের টিচার, আমার সরাসরি শিক্ষক, আমি ওনার কাছে পড়েছি। ওনার কাছে প্রশ্ন করা হলো, কাগজে রেখে প্রশ্ন করা হতো, অনেক স্টুডেন্ট থাকতো, পিছন থেকে কাগজ এসে তখন একজন প্রশ্ন করেছে যে সেইখানা নাহনু নাসকুনু, মানে উনি বলছেন যে আমরা এক জায়গায় বসবাস করি যেখানে দাওয়াত তাবলিগের মানুষ আছে, সুফি আছে, রাফেদি আছে, এমন কবর পূজারীও আছে, এদের সাথে আমার মুআমালাত কেমন হবে? মুআমালাত মানে কি? চলাফেরা। আপনি কিভাবে জানলেন? চলাফেরা বা আচার আচরণ, ওর সাথে আমি কিভাবে, মানে আমার বিহেভটা, ওই তেনি আদা কিভাবে কেমন হবে, এইটা হলো মুআমালাত। কেমন হয় মুআমালাতটাই বলেছেন। তো শেষ মুআমালাত, মুআমালাতু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মুআমালাতিহিম মা'ল ইয়াহুদ ওয়ান নাসারা। রাসূল সাল্লামের মুআমালাত চলাফেরা কার সাথে ছিল? ইহুদি নাসারাদের সাথে। রাসূল সাল্লাম যদি ইহুদি নাসারাদের সাথে এরভাবে চলতে পারেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর মুআমালাত ছিল, দুনিয়ার পরিবেশটা যদি এত সুন্দর হয়, তাহলে ওরা তো মুসলিম বিদআতি, কেউ শিরক করে, কেউ বুঝে না, এলেম নাই, তাহলে তাদের সাথে তোমার মুআমালাত কেমন হওয়া উচিত? অর্থাৎ মুসলিমদের সাথে যেমন মুআমালাত, ওই সাধারণ মুসলিম ওর সাথে একই মুআমালাত তোমার হতে হবে। সে তোমার শত্রু নয়, ও আমার শত্রু নয়। যাই হোক, এই বিষয়টা ইস্তেকামার উপরে কথা বলতে গিয়ে একটু বেশি বললাম, যে আপনারা লেগে থাকবেন দাওয়াতি ময়দানে, ইনশাআল্লাহ এর ফলাফল পাবেন। তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কুওয়াতুস সিলাহ বিল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। পারবেন? শেখ আব্দুল্লাহ ও বলে গেছে, মাশাআল্লাহ, আমাদের বৈপ্লবিক পরিবর্তনের জন্য এই কাজগুলো করতে হবে। তো এখন তো আমার তো মনে হচ্ছে ব্যাস এ পর্যন্ত থাকবে। এই দরজার থেকে বের হলেই আগামীকাল যদি কেউ সাহারি খায়, হয়তো আগামীকাল সাহারির পরেই আবার ঘুম হবে। চেষ্টা করবেন। শোনেন, আমি আমার ব্যক্তিগত কথা এই জন্য বলতেছি যে একদিন আমার বড় ভাই ডক্টর মুজাফর বিন মহসিন, উনি সকালে ঘুমানোর কারণে নিষেধ করে মারধর করে, আমি মার খেয়েছি অনেক ওনার হাতে। তো একদিন পুরো এক বালতি পানি আমার গায়ের উপর ঢেলে দিয়েছে, একবারে ল্যাপ কাঁথা কম্বল, আমার আগে তো কম্বল ছিল না, কাঁথা ছিল, ওর পুরো ঢেলে দিয়েছে, পুরো বিছানা সহ ভিজে শেষ। ওর পর থেকে আসলে ঘুমটা ভুলেই গেছিলাম, আর কখনো ঘুমাইনি। কিন্তু ঘুম যে কত লস বুঝতে পারবেন। তো কুওয়াতুস সিলাহ বিল্লাহ, আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করা, এটা হচ্ছে রমজান মাস। আপনি দায়ী না, এটা কিন্তু মানুষের সাথে সম্পৃক্ত না, কিন্তু আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে না পারেন, তাহলে আপনি আপনার মাদউ তাদেরকে আপনি এটা বলতে পারবেন না যে লাআল্লাকুম তাত্তাকুন। এই তাকওয়ার ওয়াজ আমি অডিয়েন্সকে করতে পারবো না। করতে পারবো? এই বিষয়টা মনে রাখতে হবে।
আরেকটি বিষয় হলো কুওয়াতুস সিলাতি বিন নাস, মানুষের সাথে সম্পর্ক তৈরি করা। তো এখানে এক মুহাদ্দিসের আলোচনা করতেছি আমি। তো মুহাদ্দিসরা এইখানে একটা আয়াত নিয়ে আসছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। বিষয়টা বুঝতে পারছেন তো? তো মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে গিয়ে আপনি মানাজিল দেখতে গেলেন, কে কেমন, কে কত টাকাওয়ালা, কে কত টাকা জাকাত দেয়, কে কি করে না করে। আপনি এইগুলো দেখে দেখে যদি কথা বলেন তাহলে এই সম্পর্ক বেশি দিন টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এটা পছন্দ ছিল না যে আবু সুফিয়ান সহ এই যে যারা এসেছে, কি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের নেতৃত্ব যারা এসেছিল তাদের সাথে কথা বলবে, নাকি একজন অন্ধ ব্যক্তি সাধারণ মুসলিম তার সাথে কথা বলবে। রাসূলুল্লাহ সাল্লাম প্রায়োরিটি দিয়েছিলেন প্রথমে যে না, এরা তো নেতৃত্ব পর্যায়ের মানুষ, এদের সাথে কথা বলে এদেরকে যদি পরিবর্তন করা যায় তাহলে এই একজন অন্ধ ব্যক্তির চাইতে অনেক ভালো কিছু পাওয়া যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এইটা পছন্দ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরিয়ে দিলেন যে না, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, তার কাছে কে এসেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন গায়েব হিসাবে উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার কাছে এসেছে একজন অন্ধ মানুষ। মানুষের সাথে সম্পর্ক তৈরি করবেন, যেই হোক না কেন, যদি তাকওয়া থাকে তাকওয়ার উপর ভিত্তি করে তাদের সাথে কথা বলবেন, বন্ধুত্ব করবেন, প্রয়োজনে ইফতার করাবেন, আরও ইত্যাদি অনেক কিছু করা যেতে পারে, যেগুলো আপনাদের দাওয়াতি ময়দানে যারা আছেন দায়ী তাদের এগুলো জেনে থাকার দরকার। আপনি যাচ্ছেন, একজন হেঁটে যাচ্ছে, আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, উঠাই নেবেন। কোথায় যান? আপনি যাবেন সামনে, কত দূর যাবেন, চলেন উঠেন, এইভাবে উঠাই নিয়ে যাবেন। পরবর্তী একটা কথা বলবেন, দেখবেন শুনবে, ও যতই শক্তিধর হোক না কেন ও শুনবে। তারপরে তাওয়াদুটা এর মধ্যে এসে গেছে, তাহলে বিনয়ী হওয়া দায়ীদের অন্যতম একটি গুণাবলী। দায়ীদের অন্যতম একটি গুণাবলী হলো আত-তাওয়াদু, বিনয়ী হওয়া। কেউ যদি কিছু বলতো, কেউ যদি কিছু বলে, তাহলে আপনি প্রত্যুত্তর তৎক্ষণাৎ উত্তর দিবেন। এটা তাওয়াদু না, এটা বিনয়ী নয়। তাওয়াদুটা আমরা দেখেছি শেখ জাকির, একজন ভারতের একজন আলেম, তো ওনার কাছে কথাটা শুনেছিলাম, খুব ভালো, এবং পরে অনেক জায়গায় দেখেছি যে যার এলেম যত বেশি তার তাওয়াদু, বিনয়ীটা তত বেশি। তাহলে বিনয়ীটা বা তাওয়াদুটা বাড়ে কিভাবে? এলমের কারণে। আপনারা এলেম অর্জন করবেন, ওটাও একটা পয়েন্ট আছে, ওটা শেষে। তারপরে আল মারিফাতু বিল মাদউইন, জনগণকে চিনা। যেমন আপনারা এখানে আছেন, আপনার মনোভাব আমার বোঝা উচিত, বুঝে সে বিষয়ে কথা বলা উচিত। আপনি যেখানে দাওয়াতি কাজে গেছেন সবাই বেদাতি, তো আপনি বেদাত নিয়ে আলোচনা শুরু করলেন, এটা কি উচিত হবে? আপনি তো ওদের মধ্যে ঢুকতে পারেন নাই, এখন গেছেন, কোনোভাবে আগে জায়গাটা তৈরি করে নেন। আরে না, জীবনে একদিন জায়গা পেয়েছি, এখানে কিছু ঝেড়ে যাই, খবরদার নয়। আমরা যেমন অনেক জায়গাতে গেলে তাবিজ কেটে ফেলি, আমি কাটাটার বিষয়ে কোনো নিন্দা করতেছি না, কিন্তু ছোট বাচ্চার গলা থেকে যখন আপনি তাবিজ কাটতেছেন তখন এটা নিয়ে কিন্তু অনেকে সমালোচনা করেছে। কাটাটা আমাদের দায়িত্ব না, ওদের মেমোরি মেসেজ করাটা বা মেসেজিং করা, অর্থাৎ মেসেজ দেওয়াটা হচ্ছে আমাদের দায়িত্ব। হ্যাঁ, যদি সে সুযোগ দেয়, সে যদি উইলিংলি বলে হ্যাঁ তা ভালো, তো সুন্দর, তাহলে আমরা এটা রাখবো না, তা হ্যাঁ চাইলে আমার ব্যাগে কেসি আছে নিয়ে আসবো, কি এমনভাবে হতে পারে। কিন্তু আমরা এই জিনিস আমি নিজেও করেছি, কিন্তু সেটা পরিবেশ বুঝে করা উচিত। আপনাদের মানে বলে ইউনুস আস-সাদাফি নাম শুনেছেন? ইউনুস আস-সাদাফি ইমাম শাফি রাহিমাহুল্লাহর একজন ছাত্র এবং শাগরেদ, সবচেয়ে কাছাকাছি থাকতেন যিনি, ইমাম শাফি রাহিমাহুল্লাহর। ইমাম শাফি রাহিমাহুল্লাহ কোথাকার মানুষ কে জানে? হ্যাঁ, ফিলিস্তিনের কোথায়? আইয়া হাদা হুয়া, মাশাআল্লাহ। ভাই আপনি এদিকে আসেন তো, আপনাকে দেখি। মান হুয়া?
এই সোয়াল ইয়াজিব, শোনেন, এদিকে আসেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এইদিকে। উনি গাজার মানুষ, উনি গাজার মানুষ, মারা গেছেন মিশরে। তো ইমাম শাফি রহিমাহুল্লাহ, আমাদেরকে অনেকে শাফিও বলে, তা তো জানেন কেন? জানেন কেন? ওনার আমলগুলো, ওনার মতগুলো হাদিসের সাথে বেশি সম্পৃক্ত, আর ওইটাই তো আহলে হাদিসের আমল করে, এই জন্য শাফি। আপনি এদিকে চলে যান, ওই মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, তারপরে হচ্ছে সিঙ্গাপুর যান, এগুলোতে দেখতে পাবেন যারা সালাত আদায় করে মুসল্লি বা মুসলিম, সিঙ্গাপুরে যারা মুসলিম তারা সবাই শাফি। শাফি মানে করে আহলে হাদিস, তারা সবাই। তো যাই হোক, ইমাম শাফি রাহিমাহুল্লাহ একদিন গেছেন ইমাম আবু হানিফার এলাকায়। ইমাম আবু হানিফার এলাকায় গিয়ে সালাত আদায় করেছেন। আপনারা এটা মাইন্ড করবেন না, জাস্ট এটা ইলম। তো ইমাম আবু হানিফার এলাকায় গিয়ে একবারে ওনার আস্তানায় গিয়ে সালাত আদায় করেছেন। সালাত ইমামতির দায়িত্ব দিয়েছেন ওনাকে। তো ইমামতি করতে গিয়ে উনি আমিনটা বলেছেন, কিন্তু আস্তে বলেছেন, উনি রফল আযান করেন নাই। পরে চলে আসার পরে ইউনুস আস-সাদাফি রাহিমাহুল্লাহ উনি জিজ্ঞেস করছেন যে উস্তাদ, আপনি এমন কাজ করলেন কেন? আমি দেখেছি আপনি রফল আযান করেন নাই, আপনি আমিনটাও জোরে বললেন না, কেন? তো উনি বলছেন ফা আখাযা বিয়াদি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম শাফি আমার হাত ধরে ফেললেন। হাত ধরে ফেলার পরে বললেন যে ইমাম আবু হানিফা আমার ভাই, এই আমলের কারণে ইমাম আবু হানিফার সাথে আমার ভ্রাতৃত্বটা তুমি নষ্ট করে দিও না। আপনারা এখনই মন্তব্য করবেন না, কারণ আমাদের মন্তব্য অনেক সময় ভালো হয় না। তো ইমাম শাফির এই বক্তব্যটা ফলেছে কত বছর পরে জানেন? প্রায় 1000 বছর পরে। ইমাম শাফির এই বক্তব্যটা 1000 বছর পরে ফলেছে। ইমাম শাফি ওখানে গেছেন, উনি রফল আযান করেন নাই, কিন্তু বাগদাদের সেন্ট্রাল মস্ক, যেটা কেন্দ্রীয় মসজিদ, সেই কেন্দ্রীয় মসজিদে এখন একবারে জাতীয়ভাবে, অর্থাৎ মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন সেখানে আমিন এবং রফল আযান তারা শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। অর্থাৎ একটা ফলাফল অনেকদিন পরে পাওয়া যায়। উনি বলছেন যে ভ্রাতৃত্ব নষ্ট করা যাবে না। তো আপনারা মাদউর অবস্থা যদি না বুঝেন, তাহলে দাওয়াতি ময়দানে গিয়ে আমরা অনেক সময় ফেল করব। এই জন্য মাদউ মানে কারা? যারা শুনবে, অডিয়েন্স, আপনার ছাত্র, আপনার শ্রোতা যারা আছে, তাদের অবস্থান বুঝে লম্বা করা, খাটো করা, মুসল্লিদের অবস্থা বুঝে সালাত লম্বা করা, খাটো করা, এই বিষয়টা আমি আর 5 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। এই লম্বা করা, খাটো করা, এটা আমাদের উচিত, দেখা উচিত। তারপরে মুতাবাকাতুল কৌল লিল আমাল, অথবা কৌল ওয়াল আমাল, কাজে কর্মে মিল থাকা। আপনি এক জায়গায় ওয়াজ করে গেলেন, রাত্রি জাগরণ করবেন না, আপনি গিয়ে রাত্রি জাগতেছেন, সবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে আপনি জাগতেছেন, কিন্তু একদিন তো কেউ দেখতে পারে, এটা প্রকাশ হয়ে যাবে না? এটা জানবে না? গুনাহ করা যাবে না, পাপ করা যাবে না, অথবা অপরাধ বা ইত্যাদি এগুলো করা যাবে না, বা সিয়ামের দিন সময় নষ্ট করা যাবে না। আমার কাছ থেকে প্রকাশ হয়ে গেল যে আমি সময় নষ্ট করি, তাহলে আপনার এই বক্তব্যের কোনো আসার থাকবে না, কোনো আসার নাই, কোনো প্রভাব পড়বে না। ভাইয়েরা আমার, সর্বশেষ আশ-শুজাআ ওয়াস-সুবাতু আলাল হক। যাই বলি না কেন, আপনাদের সাহসিকতা এইটা থাকতে হবে, এবং আস-সুবাতু আলাল হক, যে কোনো মূল্যে আমি হকের উপর থাকবই, হকটা যেন নষ্ট না হয়। আপনি কোনো আপোষ করতে গেলেন, অথবা আপনি ম্যানেজ করতে গেলেন, ম্যানেজ করা মানে খারাপ। হকের ব্যাপারে কোনো ম্যানেজ আছে? কোনো ম্যানেজ নাই। এটা যেন আপনার মাথায় থাকে, এটা যেন আপনার ব্রেনে থাকে। সিফাতুদ দুআত, দায়ীদের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বাল
ইন্নানি মিনাল মুসলিমিন, ওই কথার চাইতে আর কার কথা ভালো হতে পারে যে বলে যে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয় এবং নিজেকে বলে আমি মুসলিম। ওয়া আমিলা সলিহা, এবং সৎ আমল করে। সৎ আমল ছাড়া দায়ী হওয়া যাবে না। যারা এখানে এসেছেন, গুরুত্বপূর্ণ নসিহাগুলো আপনারা নিয়েছেন, গুরুত্বপূর্ণ ওসিয়তগুলো গ্রহণ করেছেন। পুরো রমজান মাসব্যাপী দাওয়াতি কাজ হবে। গ্রুপের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন, এই গ্রুপে থাকবেন। গ্রুপের মধ্য থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে নির্দেশনা দেওয়া হবে। আমরা অনেকে অজু করতে জানি না, অজুটা শিখিয়ে দিবেন। আমরা যখন পড়াশোনা করেছি আমাদের উস্তাদরা সরাসরি, আগে ছিল বদনা, দেখেছেন আপনারা? বদনা আছে, ও বদনা তো আছে। এই বদনা নিয়ে এসে বদনা থেকে পানি নিয়ে একে একে অজু করে উস্তাদরা আমাদের অজু শিখিয়ে দিয়েছেন। নিজে অজু করে, উস্তাদ নিজে অজু করে শিখিয়েছেন। তারপরে মানে আমাদেরকে দিয়ে আবার করিয়েছেন, আবার দেখিয়ে দিয়েছেন, দেখি ব্যাটা দেখ এদিকাই, এইভাবে আবার তলে হাত দিয়ে দেখে যায় এখানে ভিজেনি। এভাবে অজু করলে হবে না। ভুল কতদিন আল্লাহর সামনে উপস্থাপন করব? ভুল আমি জানতাম না বা ভুল হয়ে গেছে, এটা খুব বেশি দিন চলে না। এটা মানুষকে আপনি বুঝাবেন। আর একটা অভিজ্ঞতা বলি, ঢাকায় আমাদের এক মসজিদে, বেড়াইত পূর্বপাড়া মসজিদ, যেটা অনেকে আসেন হয়তো বা, আমি সম্মত জানি যে ওটা এখন বাংলাদেশের বড় মসজিদ আহলে হাদিসদের। তো এই মসজিদে সালাতে পরে আমাকে যে কেউ আমাকে কর্তৃপক্ষ দায়িত্ব দিল ফরজ গোসলের উপরে আলোচনা করবেন রমজান মাসে। জহর পরে আলোচনা করলাম, অনেক মানুষ হয়েছিল। আলোচনা করার পরে আমি কি আলোচনা করেছি এখন আপনারা বুঝতে পারবেন। তো আমাকে বলতেছে যে তখন গোসল ফরজ হয়ে যাবে। তো বললাম যে হ্যাঁ। তার মানে এই প্রশ্নের অর্থ কি সে জানতো না। আমাকে গোপনে গোপনে জিজ্ঞাসা করেছে যে এইভাবে গোসল ফরজ হয়, এইভাবে গোসল করলে গোসল হয় না। শেখ বদিউজ্জামান রহিমাহুল্লাহ, আমার উস্তাদ, নদপাড়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন, মুহাদ্দিস ছিলেন, শেখ আকমাল মাদানির আব্বা। তো উস্তাদজি একদিন মসজিদ, ভরা মসজিদ, প্রায় 500 মুসল্লি ছিল, মেম্বার উপর বসে সালাত কথা বললেন, ফরজ গোসলের কথা বললেন। করতে করতে গিয়ে বলছেন যে এরপরেও তোর একটা জায়গা ভিজবে না, বলতো কোনটা? তো কেউ বলতে পারে না। তখন উস্তাদজি দাঁড়িয়ে, যেটা আমাদের এতই লজ্জা, এতই শরম, আমরা এতই হায়ার মানুষ, যেটা এখন আমরা দেখাতে পারি না, ঠিক আছে, কিন্তু সাহাবীরা কিন্তু এই ধরনের প্রশ্ন করতেন। উনি উঠে দেখাই দিলেন যে পিছনের 2 পায়ের মাঝখানে, অর্থাৎ 2 উরুর মাঝখানের যে জায়গাটা, তোমরা যে মগবালতি দিয়ে গোসল করতেছ, এই জায়গাটা মগবালতি দিয়ে ঝর্ণায় গোসল করলে এই জায়গাটা ভিজবে না। যদি না ভিজে, তোমার ইলমের কারণে যদি না ভিজে, যতদিন না ভিজবে তোমার গোসল হবে না। কতদিন বলবা যে আমি জানি না, আমি জানতাম না? এটা আদালতে গিয়ে বলা যায় না, আল্লাহর সামনে গিয়েও বলা যায় না, এবং এরকম কোনো অপশনই নাই যে আমি জানি না। জানি না অপশন থাকে না যদি তাদের বয়স হয়ে যায়। বারাকাল্লাহু ফিকুম, ফাজাযাকুমুল্লাহু খায়রা ওয়া জাযাহুমুল্লাহু খায়রা। যারা আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে কবুল করে নেন। আজকের এই আয়োজনটা যেন আরও সুন্দর হয় এবং পুরো রমজান মাস যেন আমরা স্বতঃস্ফূর্তভাবে, স্বাচ্ছন্দ্যে, সুন্দরভাবে কাজ করেছি। আমাদের এখানে মেসেজটা আপনাদের দেওয়া উচিত। দায়ী ইলাল্লাহর পক্ষ থেকে শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের যে ইয়াটা এসেছিল, দায়ীগুলো যারা 500 জন এসেছেন, আপনারা মেসেজটা হয়তো ভুল হতে পারে, ওনাদের সাথে একটা কথা হয়েছে যে ওনাদের হাদিয়ার বিষয়টা, সেটা আবদুল্লাহ বুঝবে আর কি, বা দায়ী ইলাল্লাহর সেন্ট্রাল বুঝবে। আচ্ছা, ঠিক আছে। আর একটা বিষয় হলো যে 15 থেকে 20,000, 20,000টা সম্ভবত আমাদের পক্ষ থেকে বা কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়নি। এই বিষয়টা অবশ্যই আপনারা যারা ফেনী থেকে আসছেন, আপনাদের ট্রান্সপোর্টেশনের খরচটা দেওয়া হয়ে গেছে অলরেডি। যারা সিলেট বিভাগ থেকে আসছেন, আপনাদের ট্রান্সপোর্টের যে খরচ এটা সেটা দেওয়া হয়ে গেছে। যারা ডক্টর মোকাররম বিন মহসিন মাদানী রেফারেন্সে যারা আসছেন রাজশাহী থেকে, আপনাদের ট্রান্সপোর্টের খরচটা
এখান থেকে আমরা দিয়ে দিব। জি আর যারা দাইল এলাকার থেকে যারা আসছেন, আপনারা রিফাত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমাদের শেখদের বক্তব্য শেষে আমরা এখানে আপনাদের ট্রান্সপোর্টেশনের খরচটা দিয়ে দিব, এটা নিয়ে যাবেন আর কি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। না আমি বলছিলাম রমজানের হাদিয়ার কথা, এটা না, ট্রান্সপোর্ট না, ট্রান্সপোর্টের বিষয় বলি। রামাদানের হাদিয়ার বিষয়গুলো আপনারা যার যার রেফারেন্সে আসছেন শেখদের সাথে পরামর্শ করে নেবেন, আমরা জি জি শেখদেরকে ওই দিয়ে দেব বিষয় ইনশাল্লাহ। না, এটা ভুল মেসেজ যেতে পারে, আমি এই জন্য বলে দিলাম। এবং এই বিষয় নিয়ে আমাদের প্রয়োজনীয় গ্রুপে আলোচনা হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো আজহর ভাই এদিকে আসেন, ওখান থেকে তৈব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও যারা জমা করেছেন তাদের তো লাগবে না, আর যারা জমা করেনি তাদের হয়তো বা লাগবে। তো ঠিক আছে, সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول